আচ্ছা, আশা করি সাউন্ড ঠিক আছে। ঠিক আছে সাউন্ড। আচ্ছা, আজকে প্রথম ক্লাস। তো টপিক হচ্ছে সেট। তারপরে প্রায় 4 থেকে 5টা ক্লাস হবে। তো আমাদের তো শুরুর দিকে তাড়াহুড়োর কিছু নাই। আর যেহেতু এই অধ্যায়গুলো ইম্পর্টেন্ট অনেক, অর্থাৎ ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমি বরাবরই একটু সময় নিয়ে পড়াবো। আর যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো হয়তোবা সিলেক্টিভ পড়াবো। তো সেট অধ্যায় থেকে সব বছরের প্রশ্ন আসে, এবার আসে নাই, 50-এ আসে নাই। তো 50-এ সেট না আসলেও সম্ভবত যে অঙ্কটা আসছে সেটা কিন্তু সম্ভবত একটা টাইপ আছে, যে টাইপটাতে সেটের কনসেপ্ট লাগে। মানে সেট অধ্যায়টা রিভিশন দিয়ে ওই সম্ভবত ওই টাইপটা করতে হয়, ওই টাইপ থেকে আসছে। অতএব সেট অধ্যায় বরাবরই গুরুত্বপূর্ণ। আশা করি এটা আপনাদের যদি পড়েন সামনের বছর অন্তত পক্ষে 2.5 মার্ক ধরতে পারেন, আর 5-6 আসতে পারে। ধরেন ভ্যানচিত্র থেকে যদি প্রশ্ন আসে, একটা ফুল মার্ক 5 মার্কের দিয়ে দিতে পারে, অথবা ছোট কোয়েশ্চেন দিলে 2.5 মার্কের একটা অংশ দিতে পারে। তো এটা আবার কিন্তু প্রিলিতেও আছে। তো সেট অধ্যায়টার কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে সেট আর একটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। হ্যাঁ, তো ভেন ডায়াগ্রামটা বর্তমানে প্রিলিতে কম আসে, সেট অধ্যায় থেকে প্রিলিতে বেশি কোশ্চেন আসে। আবার রিটেনে আবার দেখা গেছে ভেন ডায়াগ্রাম পার্ট থেকে বেশি কোশ্চেন আসে, কম্পারেটিভলি সেট পার্ট থেকে কম আসে। তো সেট পার্টটা প্রিলি এবং রিটেন অলমোস্ট সেম, মোটামুটি কাছাকাছি, পুরোপুরি না, অনেকটা সিমিলার আর কি। তো চলেন আমরা পড়ি। দেখেন এখানে সংজ্ঞা টঙ্গা এগুলো তো পড়ে আসলে আলটিমেটলি কোনো কিছু নাই। আমরা সরাসরি টাইপ 1-এ চলে যাব। টাইপ 1 থেকে ম্যাথ পড়াবো। তারপর হচ্ছে যখন প্রত্যেকটা টাইপে আসবে ওই টাইপের সংশ্লিষ্ট কনসেপ্টটা বা ডেফিনেশনটা আপনাকে বুঝাই দেব। হুদাই প্রথমে সেট কাকে বলে, সেট কত প্রকার, কি কি, এত কিছু শুরুতে ডিসকাস করার কোনো প্রয়োজন নেই। কারো যদি ইচ্ছা হয় আপনারা প্রিলি ক্লাস দেখে নেন, সবাইকে তো প্রিলি গ্রুপে ঢোকানো হয়েছে। আমরা এখানে রিটেনে সরাসরি টাইপ 1-এ চলে যাব, ম্যাথ করব, ম্যাথের মধ্যে যা আসবে ওই বেসিকগুলো ডিসকাস করব। মানে এমনি বেসিক ছাড়া ম্যাথ হবে এরকম না, বেসিক দিয়ে পারবো, কিন্তু যখন যেটা আসবে আর কি। কারণ আমি দেখছি অনেক ব্যাচ পড়াইলাম, তো প্রথমে সেটে সব বোঝানোর পরে যখন অঙ্ক করতে যাই, অঙ্ক করতে গিয়ে তো আগে ডিসকাস করছি, তখন দেখা গেছে আসছে ঠুস করে একজন কমেন্ট করে বসছে, স্যার এটা তো বুঝি নাই, এটা জানি কি। তো আবার আমাকে রিপিট বলতে হয়, তাহলে যেহেতু বলাই লাগে ম্যাথের ভিতরে এসে, তাহলে আমি আগে কেন বলে টাইম লস করবো? এজন্য ম্যাথের মধ্যে বলবো। তো আপনারা চলে যান প্রথমে একদম টাইপ 1। টাইপ 1, এই টাইপ 1-এ দেখেন আপনার আছে সেট গঠন, সেট গঠন থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। তাহলে এই জিনিসটা মানে কি? এখানে সেটের দুইটা পদ্ধতি আছে, মানে সেটকে রিপ্রেজেন্ট করার। যেমন আমাদের দুইটা নাম থাকে না, একটা হচ্ছে সার্টিফিকেট নেম আর একটা হচ্ছে নিক নেম। অনেকের অবশ্য দুইটা সেম থাকে, কিন্তু ম্যাক্সিমামের কিন্তু দুইটা আলাদা থাকে। যেমন আমার আশরাফুল ইসলাম নাম আপনারা জানেন, আমার প্রফেশনাল নেম, যেটা সার্টিফিকেট নেম। আমার কিন্তু আরেকটা নাম আছে যেটাতে আমার বাবা মা ডাকে বা কাছের মানুষজন ডাকে, সেটা হচ্ছে সুজন, নিক নেম। ঠিক আছে? তো আমি তো সুজন, আমি তো আশরাফুল, জাস্ট আমাকে দুই ভাবে ডাকা হয়, একই ব্যক্তি, পার্সন কিন্তু চেঞ্জ না, সেম পার্সন, আমাকে দুইটা নামে ডাকা হয় দুইটা পরিবেশে যাওয়ার পরে। একটা হচ্ছে প্রফেশনাল বা এডুকেশনাল এনভায়রনমেন্ট, আর একটা হচ্ছে আমার পার্সোনাল এনভায়রনমেন্ট। তাহলে আমার পার্সোনালি সুজনটাকে, যেমন আমার বাবা মা ভাই বোন যারা আছে, শ্বশুর শাশুড়ি, সবাই আমাকে কি নামে ডাকে? সুজন নামে ডাকে। কিন্তু আমার প্রফেশনালি আপনারা সবাই আশরাফ নামে চিনেন, আমার টিচার বলেন, আমার ফ্রেন্ডস বলেন, অর্থাৎ ইউনিভার্সিটি কলেজ, তারা সবাই কি নামে ছিলেন? আশরাফুল নামে ছিলেন। তাহলে আমি পার্সন এক, আমার মধ্যে কিন্তু ভিন্ন মতো চেঞ্জ নেই, জাস্ট নাম দুটা চেঞ্জ। একইভাবে একটা সেটকে, সেটের যাবতীয় বৈশিষ্ট্য সেম, জাস্ট দুইটা ভাবে রিপ্রেজেন্ট করা যায় একই সেট। যেমন ধরেন
আমি একটা সেট এরকম লিখলাম, 1 2 3 5 7 11 13, মনে করেন যে এইটুকুই লিখলাম। এই সেটটাকে আবার আমি ধরেন যদি এভাবে লিখি, এক্স মানে সেটের উপাদানটা এক্স, যেন এক্স ইজ মেম্বার অফ মৌলিক সংখ্যা এবং এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 13। মানে দেখেন, আমি এটাকে স্পেসিফিক ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করছি। এই সংখ্যাগুলো কিন্তু মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা যে শুধুমাত্র এই 6টা এরকম না, আপনারা জানেন যে মৌলিক সংখ্যা আরো আছে। পরের মৌলিক সংখ্যাটা 17, 19 এরকম ভাবে অনেক মৌলিক সংখ্যা আছে। তো এই উপাদানগুলো এখন আমি যদি শুধু লিখতাম যে এক্স মৌলিক সংখ্যা, তাহলে তো আমাকে এখানে বাউন্ডারি 13তে থামতে পারতাম না, আমাকে আরো কন্টিনিউ হইতে হইতো। এই জন্য একটা বাউন্ডারি দেওয়া হলো যে এই জায়গাটা, যে 13 বা 13 চেয়ে ছোট, লেস দেন অর ইকুয়াল টু। এখন দেখেন, এটা হচ্ছে স্পেসিফিক উপাদান দিয়ে প্রকাশ করছে একদম ডাইরেক্ট। আর আরেকটা হচ্ছে এদেরকে আমি ইনডিরেক্টলি প্রকাশ করছি, যে এক্স এর মধ্যে একটা সেট, এমন একটা সেট এর ভিতরে নিতে হবে কি মৌলিক সংখ্যা, এবং 13 পর্যন্ত মৌলিক সংখ্যা। মানে কথাটা এটা, যে এক্স এ সেটের ভিতরে যা আছে সব হবে মৌলিক সংখ্যা, কিন্তু 13 এর নিচে হতে হবে বা 13 পর্যন্ত। তাহলে এটা হচ্ছে এটা। তাহলে একই জিনিস আমি দুইটা ভাবে রিপ্রেজেন্ট করছি, একই কথা। এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এবং 13 পর্যন্ত। এই যে এই কথাটাই কিন্তু এটা। তাহলে যেখানে হচ্ছে সরাসরি সেটের উপাদানগুলো স্পেসিফিক বলা থাকে, অর্থাৎ ডাইরেক্ট বলা থাকে, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। আর যে প্রেজেন্টেশনে সেটের বৈশিষ্ট্যটা ইনডিরেক্টলি বলা থাকে, মানে কোনো ভাষাগত দিক থেকে বা ভাবের সাহায্যে বলা থাকে, ডাইরেক্ট না, সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো এখন যেহেতু একই ব্যক্তি, একই সেট, দুইভাবে প্রকাশ। এখন আপনার পরীক্ষায় যদি মনে করেন যে এই জিনিসটা দিয়ে থাকে, ধরেন একটা প্রিলিমিনারি পরীক্ষা আসলো, যে এই সেটটির তালিকা পদ্ধতি কোনটা, তখন 4টা অপশন থাকলো ঘুরে ঘুরে, এর মধ্যে একটা যদি এটা থাকে, তাহলে এটা আপনি কারেক্ট অ্যান্সার দিবেন। আবার একইভাবে ধরেন একটা সেট আপনার প্রশ্নে এটা দিল, দিয়ে বললো এটার সেট গঠন পদ্ধতি কেমন হবে, 4টা অপশন ক্রিয়েট করলো 4 ভাবে কিছু ভুল দিয়ে, তাহলে কারেক্ট অ্যান্সার এটা হবে। তাহলে এটা হচ্ছে কনভার্সন করা, মানে একই সেটকে সেট গঠন থেকে তালিকা পদ্ধতিতে নেওয়া যায়, তালিকা থেকেও সেট গঠনে কনভার্ট করা যায়, দুইটাই করা যায়। তো রিটেনের জন্য সাধারণত এই তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে কমন না, যদিও আমার আছে টাইপ 2, কিন্তু পরীক্ষা আসার উপযোগী না। কিন্তু টাইপ 1 কনসেপ্টটা লাগবে, এটা পরীক্ষা আসতে পারে এই জিনিসটা। অর্থাৎ সেট গঠন থেকে তালিকা পদ্ধতি, এটা টাইপ 1। আর টাইপ 2 হচ্ছে তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি, এটাও তোর পরীক্ষায় কমন না। ঠিক আছে, তো আমাদের এটা টাইপ 2 এর বলে টাইপ 2 তে যাব। আপাতত টাইপ 1, যেটা সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। আশা করি কনসেপ্ট বুঝছেন, যে সেট গঠন পদ্ধতি কি, তালিকা পদ্ধতি কি। এবার হচ্ছে আমি স্পেসিফিক একটা ম্যাথে যাই। ধরেন 1 নম্বর ম্যাথেরই তো কয়েকটা সাব ডিভিশন আছে, কয়টা আছে, 4টা। ক, খ, গ, ঘ, 4টা আছে। ধরেন আমি 1 নম্বরের কই আলোচনা করলাম। শুনুন, ক্লাস হবে 1 ঘন্টা, 60 মিনিটের মতো ক্লাস হবে। আমার কোনো স্পেসিফিক টাইপের টার্গেট নাই যে আমি আজকে এইটুকু পর্যন্ত পড়াবো, কথা বুঝছেন? এটা আমি করি টার্গেট নিয়ে পড়াই কখন, যখন হচ্ছে আমার ওই রিটেন ব্যাচটা শুরু হয় প্রিলির পরে, তখন আমার একটা টাইম লিমিটেশন থাকে যে অবশ্যই আমাকে এর আগে কোর্সটা কমপ্লিট করতে হবে। তো আমি চাইলেও 2টা ক্লাস বেশি নিতে পারি না, দরকার হলে অনেক সময় 2টা ক্লাস কম নেওয়া লাগে, কারণ সময়ের একটা ফ্যাক্ট আছে। যেহেতু আপনাদের এখনো সার্কুলারই হয়নি, অনেক দেরি, আপাতত 3-4 মাস স্বাভাবিকভাবে পড়াইতে থাকি। এমনও হতে পারে যে আমি সেটে টার্গেট করছি 5টা ক্লাস, আমার 7টা ক্লাস লাগে গেছে, লাগুক। আমি আপনাদের বলছি 60টা লাইভ ক্লাস, আমি যদিও আপনাদের কোর্স আউটলাইন দেই নাই, কিন্তু 60টা লাইভ ক্লাসে আমি কিছু নির্দিষ্ট চ্যাপ্টারকে টার্গেট করছি যে এই চ্যাপ্টারগুলো আমি লাইভ নিব, আর এই চ্যাপ্টারগুলো আমি রেকর্ড দিব। কথাটা বুঝুন কিন্তু, যেহেতু প্রথম দিকে, এই জন্য যে এই চ্যাপ্টারগুলো আমি লাইভ দেব, এই চ্যাপ্টারগুলো আমি রেকর্ড দিব।
তো রেকর্ডের ব্যাপার তো রেকর্ড, এখানে তো আমার পরিশ্রমের কিছু নেই। তাহলে আমার পরিশ্রম করতে হবে 60টা লাইভ ক্লাসের নির্ধারিত চ্যাপ্টার, কিন্তু এটা আমি ফিক্স করে দেবো। দেখবেন আপনার কোর্স আউটলাইনে আমি সময় পেতেছি না, সময় পেতেছি না বলতে গেলে একটু আলসেমি লাগতেছে, যে বৃষ্টি টিষ্টি এনভায়রনমেন্টে কাজ করার একটু মুড আসতেছে না, ঠিক আছে। তো বসলে এই কোর্স আউটলাইনটা আপনাদের দেবো, তখন আপনারা দেখতে পারবেন যে কোন কোন অধ্যায় লাইভ হবে। এখন আমি সেই অধ্যায়গুলো লাইভে 60টা ক্লাস দিয়ে রাখবো, ওই অধ্যায়গুলো লাইভ হবে এবার যদি 80টা ক্লাসও লাগে। কথাটা বুঝছেন না? আশা করি সারমর্মটা বুঝছেন। মানে এমন না যে আমি 60টা লাইভ নেবো, কিন্তু লাইভ নেওয়ার কথা ছিল 10টা অধ্যায়, কিন্তু আমার 8টা অধ্যায় 60 ক্লাসের, তাহলে বাকি 2 অধ্যায় রেকর্ড দিয়ে দেবো। ব্যাপারটা এমন না। আমি যেই 60টা লাইভের জন্য অধ্যায়গুলো সিলেক্ট করছি, ওই অধ্যায়গুলো লাইভে হবে। এবার ক্লাস 10টা 15টা বেশি লাগবে, এই জন্য আমি প্যারা নাই, একদম চিল মুডে পড়াবো। আপনারা ধীরে সুস্থে পড়বেন, কারো তাড়াহুড়া থাকলে রেকর্ড ক্লাস দেখে নিজেকে এগিয়ে রাখবেন। লাইভটা ধীরে সুস্থে যাবে, বুঝায় বুঝায় পড়াবো। সময় নেই তো, তাড়াহুড়া এই ধরনের কোনো ফ্যাক্ট নাই যেটা আগে হইতো। তো এই জন্য আমার ক্লাসগুলো হবে 1 ঘন্টা। ওই 1 ঘন্টায় যেখানে যাব, যেই টাইপটা শেষ হবে সংশ্লিষ্ট টাইপে কি শেষ করব। এমন না যে টাইপের মাঝখানে শেষ করে দেবো, ব্যাপারটা না। যে টাইপে শেষ হবে ওইখানেই খতম, পরের দিন ওই পরের টাইপ থেকে শুরু হবে। আশা করি ক্লিয়ার। তো আসেন, আহ, যেটা বলতেছিলাম, একের কতে হচ্ছে আমি লিখি প্রশ্নটা সরাসরি। এক্স ইজ মেম্বার অফ, এই এন দেওয়া আছে, এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130। দেখেন ম্যাথ এখানে করার আগে এই সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে কনভার্ট করতে গেলে আপনাকে 2টা অ্যালফাবেট সাধারণত আপনাকে ফেস করতে হবে, আর কিছু ভাষা ফেস করতে হবে, যেমন মৌলিক সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা বিজোড় সংখ্যা তো জানেনি, কোনগুলো জোড় কোনগুলো বিজোড়। মৌলিক সংখ্যা একটু জানতে হবে, কিছু মৌলিক সংখ্যা মুখস্থ করে নেবেন। এটা সম্ভবত ম্যাথ করানোর জন্য আপনাকে আমি 100-র ভিতরে যে 25টা মৌলিক সংখ্যা আছে, এটা আমি আপনাকে মুখস্থ করতে বলবো। এখনই করে ফেলেন, আগে থাকবেন। এটা সম্ভবত চ্যাপ্টার আসলে আমি অটোমেটিক্যালি পড়াবো, তবে সেটের মধ্যে করে থাকলে সেটা বেটার হয়। সেটে 100 পর্যন্ত লাগে না, এই 20-30 মধ্যে হয়ে হয়। তাহলে আপনাকে মৌলিক সংখ্যা লাগবে, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, এই জিনিসগুলো লাগবে। এর বাইরে আপনাকে 2টা অ্যালফাবেট জানতে হবে, একটা হচ্ছে এন আর একটা হচ্ছে জেড। ঠিক আছে? এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। দেখেন আমরা এই লেখার খাতিরে এটা এন লিখি এভাবে, কিন্তু অ্যাকচুয়ালি এন এর এই জায়গাটা একটু মোটা থাকে। নর্মাল এন না আর কি, এগুলো জেডও এই জায়গাটা একটু মোটা থাকে, বুঝছেন? কিন্তু এরপরও লেখার খাতিরে আমরা জেডে লিখি। তারপরে যেমন আর, আর মানে কি রিয়েল নাম্বার, কিন্তু এখানে এটা মোটা থাকে। ঠিক আছে? লেখা ফেলি আর কি, এটা মোটা তো কত ঘষাঘষি করবো, এই জন্য এভাবে আর দিয়ে রিপ্রেজেন্ট করে। আর মানে কি বাস্তব সংখ্যা। সংখ্যা 2 প্রকার, বাস্তব আর হচ্ছে কাল্পনিক। তো কাল্পনিক হচ্ছে আই, ওইটা ফ্যাক্ট। তাহলে আমরা যে সংখ্যাগুলো নর্মালি ফেস করি, পজিটিভ হোক বা নেগেটিভ হোক, বুঝছেন? পজিটিভ হোক বা নেগেটিভ হোক, সবই কিন্তু বাস্তব সংখ্যা। ধরেন এটার এক্সাম্পল যদি দেই, ধরেন -2, -3.8, 0, 5, 7.9, কথার কথা 92, এই যে সব হচ্ছে বাস্তব সংখ্যা। অর্থাৎ মাইনাসের হইতে পারে, শূন্য হইতে পারে, প্লাসের হতে পারে, দশমিকেরও হতে পারে, এগুলো সব হচ্ছে বাস্তব সংখ্যা। এর মধ্যে যদি আপনি দশমিকের সংখ্যাগুলো বাদ দেন, অর্থাৎ এই সংখ্যাগুলো পিক করেন, তখন এটা পড়ে যায় পূর্ণ সংখ্যা। এগুলো হচ্ছে এরকম 0, 1, 2, 3, 4 ডট 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 আজীবন যাবে, আর এই সাইড -1, -2, সরি -2, -3, এরকম। মানে পজিটিভ নেগেটিভ যত সংখ্যা আছে শেষ নাই, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আর এর মধ্যে যদি আপনি এগুলো নেন, অর্থাৎ বেবি নাম্বার, বেবি নাম্বার আমি বলি, এটা বেবি নাম্বার কিন্তু ম্যাথমেটিক্যাল কোনো টার্ম না, এটা হচ্ছে আমি বোঝানোর জন্য বলি। অর্থাৎ আপনি যখন একটা বাচ্চাকে সংখ্যা শেখান, কোনোদিন শিখান যে -2, -3 বা 0 শিখান?
আমরা যখন ছোট বাচ্চাদের শিখাই ABCD শিখাই, স্বরে অ স্বরে আ শিখাই, তারপর কিন্তু বলি 1 2 বা 1 2, এই যে সংখ্যাগুলো শিখাই, ওরা কি 1.3 1.4 শেখান? না, ওরা কিন্তু 1 থেকে শুরু করে পূর্ণ সংখ্যাগুলো পড়ানো আর কি। 1 থেকে শুরু করে পূর্ণ সংখ্যা 1 2 3 4 5, এগুলোকে বলা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এটাকে স্বাভাবিকের ইংরেজি ন্যাচারাল, তো এখান থেকে হচ্ছে n প্রকাশ করা হয়। তাহলে এই তিনটি হচ্ছে সাবডিভিশন, বলতে পারেন যে ওর বাচ্চা ও, ওর বাচ্চা ও, মানে রিয়েল নাম্বার হচ্ছে বিশাল বড়, তার পরিধিটা পজিটিভ নেগেটিভ দশমিক সব নিতেছেন। এখান থেকে আপনি দশমিক গুলো ফালায় রেখা শুধু পজিটিভ গুলো নিয়ে যান, তাহলে হয়ে যাবে হচ্ছে পূর্ণ সংখ্যা। কারণ পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু নেগেটিভ আছে, পজিটিভ আছে, আবার জিরো আছে। আবার এইখান থেকে যদি শুধু পজিটিভ গুলো নিয়ে যান, তাহলে হয়ে যাবে হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এই তিনটা সংখ্যা আপনাকে বোঝা লাগবে। স্যার ভয়েস ডিলে হয়ে যাচ্ছে, মুখের সাথে মিলতেছে না, কারণটা কি? কারণ পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু নেগেটিভ আছে, পজিটিভ আছে, আবার জিরো আছে। আবার এইখান থেকে যদি শুধু পজিটিভ গুলো নিয়ে যান, তাহলে হয়ে যাবে হচ্ছে ন্যাচারাল নাম্বার। আচ্ছা দেখি, এটা একটু চেঞ্জ করি। মাঝে মধ্যে এরকম হয়, বুঝছেন, এরকম ফেস করছি জীবনে 7-8টা ক্লাস এরকম হয়েছে যে কথাবার্তা মিলে না। এটার একটা কারণ আছে, এটার একটা সায়েন্স আছে, আপনাদের সায়েন্স বুঝাই। আপনারা যারা আমার রিটেন সায়েন্স কোর্স করছেন, তারা দেখবেন যে এখানে এই জিনিসটা আমি ব্যাখ্যা করছি ইয়া অধ্যায়ে, মানে ইলেকট্রিসিটি পার্টে একটা অধ্যায় আছে, যেখানে হচ্ছে টেলিভিশন বা রেডিওর কথাগুলো আপনি কিরকম দেখতে পান। এটা একটু 1 মিনিটে একটু বলে দিই। যেমন আপনার টিভি থেকে, ধরেন এটা টেলিভিশন কোন একটা চ্যানেল, ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার বাসা, আপনার বাসার টিভি। হ্যাঁ, এই টিভিতে আপনি একটা জিনিস দেখতেছেন, ধরেন এখান থেকে একজন সংবাদ পাঠ করতেছে, আপনি সংবাদ দেখতেছেন, তাহলে সংবাদ যে পাঠ করতেছে ওনার সামনে কিন্তু একটা মাইক্রোফোন আছে, এখানে হোক বা যেখানে একটা মাইক্রোফোন আছে। এখান থেকে আপনার বাসায় সংবাদটা পৌঁছাইতেছে, কিন্তু সংবাদটা কিন্তু একসাথে আসে না, সংবাদটা দুইটা ওয়েতে আসে। অর্থাৎ ছবিটা আসে একটা রাস্তা দিয়ে আলাদা, আর ভয়েসটা আসে আলাদা। দুইটা এসে আপনার টিভির একটা রিসিভার আছে, রিসিভার এসে একসাথে হয়ে আপনার এটা একসাথে দেখতে পারেন। কোনো কারণে যদি মিস ফাংশন ঘটে, সপ্ত তরঙ্গের খেলা, ঠিক আছে, সপ্ত তরঙ্গের খেলা, তো কোনো কারণে যদি মিস ফাংশন ঘটে, এটা এনভায়রনমেন্টাল পরিস্থিতি হোক বা যে কারণে হোক, মিস ফাংশন ঘটলেই শব্দটা যদি কোনো কারণে আগে আসে, ভয়েসটা যদি পরে আসে, তখনই দেখবেন যে লিপসিং এর সাথে ভিডিওটা মিলে না। তো এই এখনকারও তো মানে আবহাওয়া, দুর্যোগপূর্ণ আবহাওয়া এই ধরনের ঘটনাগুলো ঘটে, এমনি তো ঘটতে পারে। তো এই যে আমার এখান থেকেও যে আপনার এখানে ইয়ে যাচ্ছে, তাহলে আমি আবার কেটে বলবো, কথাটা শেষ করে পরে আবার কেটে ক্লাসে যাব, সমস্যা নেই। তা আমার এখান থেকে যে ইয়েতে যাচ্ছে, এই আপনার মোবাইলে যে যাচ্ছে ক্লাসটা, আমার এখান থেকে কিন্তু কথাটা আর হচ্ছে ভিডিওটা টোটালি আলাদা যাচ্ছে। অর্থাৎ কথাটা যাচ্ছে একটা রাস্তাতে, ভিডিওটা যাচ্ছে আরেকটা রাস্তাতে, দুইটা রাস্তার মধ্যে সময়ের একটু হেরফের হয়ে গেছে তরঙ্গের, দ্যাটস ওয়াই এই প্রবলেমটা হয়েছে। তো যাক, আমরা যেহেতু আপনাদের প্রবলেমটা হয়েছে, তাহলে আমি ক্লাসটা কাটি। কতক্ষণ নিছি? এখানে প্রায় 20 মিনিট আছে, আমি ওইখানে 40 মিনিট ম্যাথ করে, তাহলে ক্লাসটা কেটে আবার আমি লাইভে আসতেছি, যেহেতু প্রবলেমটা রয়ে গেছে। ঠিক আছে, এটা তাহলে ক্লাসের 1A থাকলো, এরপরে আমি ক্লাসের 1B দিচ্ছি। ওকে, কেটে আবার লাইভে আসতেছি।